হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওর বিষয় হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 এর 5টি সেটিং নিয়ে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। আমরা যারা ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করি প্রতিনিয়তই কিন্তু আমাদের কাজে লেগে থাকে, যা আমরা কিন্তু অনেকেই জানি না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের যাদের ল্যাপটপের স্টোরেজ কম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ভিডিও এডিটিং করে তাদের সি ড্রাইভ অল্পতেই লোড হয়ে যায়, সেই ক্ষেত্রে স্টোরেজ ক্লিন রাখবেন কিভাবে। এই সার্চ বারে যাওয়ার পর আমরা লাগবে ST। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ সেটিং কিন্তু অলরেডি চলে এসেছে, এখানে আমরা ক্লিক করে দিব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ লেখা, এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন স্টোরেজ ক্যান অটোমেটিক্যালি ফ্রি আপ স্পেস বাই রিড অফ ফাইল ইউ ডোন্ট নিড লাইক টেম্পোরারি ফাইল অ্যান্ড কন্টেন্ট ইন ইউর রিসাইকেল বিন। তার মানে আপনার যেগুলি অপ্রয়োজনীয় ফাইল রয়েছে এই ফাইলগুলি অটোমেটিক ডিলিট হয়ে যাবে যদি আপনি এই যে এটা অফ যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা অন করে দেবেন। অন করে দিলে টেম্পোরারি ফাইলগুলি ডিলিট হয়ে যাবে। তারপরে যে নিচে যে দেখতে পাচ্ছেন কনফিগার স্টোরেজ ক্যান অর রান ইট নাও, এখানে আমরা ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিউরিং লো ফ্রি ডিস্ক, তো এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এভরি মান্থ দেওয়া, এভরি উইক, এভরি ডে। আপনি ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস এটাই থাকাই বেটার। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট টেম্পোরারি ফাইল দ্যাট মাই অ্যাপস আর ইউজিং, তো এখানে যদি আপনার টিক চিহ্ন দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট হয়ে যাবে। তারপরে আসেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট ফাইল ইন মাই রিসাইকেল বিন ইফ দে হ্যাভ বিন ডিয়ার ফর ওভার। আমাদের যে রিসাইকেল বিনে আমরা যে ফাইলগুলি ডিলিট করি সেই ফাইলগুলি কিন্তু আপনার রিসাইকেল বিনে জমা হয়ে যায়, সেটা আপনারা জানেন নিশ্চয়ই। কতদিনের মধ্যে ডিলিট হবে এটা এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন মনে করেন এখানে দেওয়া আছে 1 দিন, 14 দিন, 30 দিন, 60 দিন। সেই ক্ষেত্রে আপনি 14 দিন সিলেক্ট করে রাখতে পারেন অথবা 30 দিন সিলেক্ট করে রাখতে পারেন। পরেরটাই আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ফাইল ইন মাই ডাউনলোড ফোল্ডার ইফ দে হ্যাভ বিন ওপেন ফর মোর দেন, তো এখানে দেওয়া আছে নেভার। এখানে আপনারা 1 দিনও দিতে পারেন, 14 দিনও দিতে পারেন, 30 দিন, 60 দিন। এটা না দেওয়াই বেটার, কারণ আপনার অনেক জরুরি ফাইল থাকে যেগুলি আমরা জরুরি ফাইল থাকতে পারে সেগুলি ডিলিট হয়ে যাবে, না দেওয়াই বেটার। এখানে নেভার দিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস নাও, ক্লিন নাও, এখানে ক্লিক করে দিলে অটোমেটিক ক্লিন হয়ে যাবে। আমি আবার বেকে আসি। বেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরো, তারপরে এখানে টেম্পোরারি ফাইল, ডকুমেন্ট, আদার, ডেস্কটপ। তো আমার যেহেতু টেম্পোরারি ফাইল, যে টেম্পোরারি ফাইল এটি আমাদের জরুরি না, সেই ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করে দিব। এই যে স্ক্যান করা শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পোরারি ফাইল, থাম্বনেল, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, ডিরেক্ট এক্স শেডার ক্যাচ এবং উইন্ডোজ ইরোর। তারপর আপনার টেম্পোরারি ইন্টারনেট ফাইল। তো আপনি জাস্ট এইখানে ডাউনলোডটা টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, রিসাইকেল বিন দেওয়ার দরকার নেই। যদি আপনি দরকার মনে করেন তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ফাইল, এই রিমুভ ফাইলে ক্লিক করে দিবেন। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে, যে কয়টি টিক চিহ্ন দেওয়া ছিল এগুলা কিন্তু 0 হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি আবার বেঁকে আসি। 2 নম্বরে হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন। তো আমরা সার্চ বারে এখানে যাওয়ার পর এখানে লিখবো নোটিফিকেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অন অর অফ, এখানে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা যদি অফ থাকে অন করে নেবেন। এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো প্লে, মাইক্রোসফট স্টোর, সেটিং, ইনস্টাগ্রাম, ফেসবুক, আর অনেকগুলি আছে। এখান থেকে যদি আপনার কোনো মেসেজ আসে তাহলে এই যে এখানে জমা হবে। তো আপনারা যদি এখান থেকে মেসেজ যদি আপনার অফ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অফ করে নিতে পারবেন। এই যে এখানে অফ করে দিলে অফ হয়ে যাবে। দেন তারপরে আরেকটা জিনিস, সেটা হলো মেসেজের এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড করার অপশন দেখা যাচ্ছে না। এখানে কিভাবে অ্যাড করবেন অথবা ডিলিট করবেন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিট কুইক অ্যাকশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশন আছে, প্লাস ডিলিটও করতে পারবেন। তো মনে করেন যে আমি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন স্ক্রিপ্ট, এটা আমরা ডিলিট করে দিই। এই যে ডিলিট করে দিলাম। আবার যদি আপনি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে অ্যাড বাটন আছে, এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই আছে, স্ক্রিন স্ক্রিপ্ট আছে। তো আমি ওয়াইফাইটাকে অ্যাড করে নিচ্ছি। এই যে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়। এইভাবে আপনারা এটার কাজ করতে পারবেন। 3 নাম্বার হলো নাইট লাইট সেটিং। তো আমরা সার্চ বারে এখানে যাওয়ার পর এখানে লিখবো NIGHT নাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে, আমরা এখানে ক্লিক করে দিব। এটা যদি আপনার অফ থাকে সেই ক্ষেত্রে আপনারা অন করে দিবেন, এটা যদি অফ থাকে তাহলে আপনারা অন করে দিবেন। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিডিউল লেখা, এই শিডিউলের জায়গায় এটা অন করে দিবেন। অন করে দিলে আপনারা
এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এখানে আপনারা কিন্তু সেট করতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সানসেট টু সানরাইজ, আপনি কোন টাইমে আপনার আলোক বেশি দরকার এবং অফ হবে কোন টাইমে সেটাও আপনারা এখানে উল্লেখ করে দিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিডিউল আছে দেওয়া। এই শিডিউলের জায়গায় আপনারা কিন্তু শিডিউল সেট করে নিতে পারবেন। এখানে এই যে যেমন মনে করেন টার্ন অন, কোন সময় আপনার ডিসপ্লের আলো কমবে অথবা বাড়বে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অফ, এই আলোটি আবার আগের জায়গায় কখন আসবে সেই ক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন 7টা AM এবং 9টা PM, 9টা PM হলে অটোমেটিক এটা ডিসপ্লের আলো কমে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বরে আমি যে সেটিংটা দেখাবো সেটা অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। 4 নম্বর অপশনে রয়েছে আপনার উইন্ডোজ সুইচ। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের ব্রাউজার রয়েছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফাইল, তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেল। এভাবে না গিয়ে আপনারা জাস্ট আপনার উইন্ডোজ +1, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা উইন্ডোজ 2 যদি চাপ দেন, এই যে দেখেন আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 নম্বরে আছে আপনার ডিফিকাল্ট অ্যাপস। তো আমরা সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবো ডিফিকাল্ট অ্যাপস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল, ম্যাপ, গ্রুপ মিউজিক, ফটোস, ফিল্ম অ্যান্ড টিভি, এগুলি কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এডিট করতে চাইলে কিভাবে এডিট করবেন দেখাই। আপনারা যেমন মনে করেন যে মিউজিক প্লেয়ার আছে, এই মিউজিক প্লেয়ারে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে KM64X VLC মিডিয়া প্লেয়ার আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে ক্লিক করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মিডিয়া প্লেয়ারটি সেট হয়ে গেছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্ম অ্যান্ড টিভি। এই ফিল্ম অ্যান্ড টিভিতে যদি ক্লিক করেন তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্লেয়ারটি আপনার পছন্দের সেই প্লেয়ারে আপনারা ক্লিক করে দিবেন। মনে করেন যে আপনি এটাতেও দিতে পারেন ফিল্ম অ্যান্ড টিভি, দেন ওকে দিতে পারবেন। অথবা এখন মনে করেন যদি আপনার এগুলি কোনোটাই পছন্দ না, তাহলে এখানে রিসেট মেট দিবেন। রিসেট দিলে এই যে আগের যা ছিল তাই চলে এসেছে। এভাবে এই কাজগুলি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনি প্রথমে পেয়ে যান। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।